হ্যালো ফ্রেন্ড, ছোট একটা ভিডিও। খুব শর্টে প্রবলেম কি আছে এবং এর সলিউশন কি আছে এটা দেখবার মতো। তো ফোনটি ফার্স্ট অবস্থায় আমার কাছে যখন এসেছিল, ফোনটি পুরো ডেড ছিল। মডেল ফোনটির আইফোন এক্সএস। তো ফোনটিতে যে প্রবলেম ছিল, ফোনটির বুস্ট আইসি খারাপ হয়ে গেছিল। তো আমি যখন ফোনটিকে ডায়াগনোস করি, তখন আমি দেখি ফোনটির বুস্ট আইসি খারাপ। কিন্তু আমি ফোনটির বুস্ট আইসি চেঞ্জ না করে ফোনটিকে রিপেয়ার করেছি। এই ছোট একটা ট্রিক, যেটার জন্যই ভিডিওটা করা। তো ট্রিকটা তোমাদেরকে দেখাবো কীভাবে আইফোনের বুস্ট আইসি চেঞ্জ না করে একে রিপেয়ার করা পসিবল। তো ফোনটি এখন চার্জিংয়ে রয়েছে। ফোনটায় চার্জ ছিল না, প্রপারলি অ্যাম্পিয়ার কনজিউম করছে 1.5 অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক কিভাবে কাজটি কমপ্লিট করেছি। তো একটু হালকা করে পেট্রোল দিয়ে এটাকে ওয়াশ করে নিই, যাতে আরো ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা যায়। এখানে ছিল বুস্ট আইসি, ঠিক আছে, এই পজিশনে এখানে লাগানো ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা জাম্পার মেরেছি দুটো ক্যাপাসিটরের মাঝখানে। ঠিক আছে, এখানে দুটো ক্যাপাসিটরের মিডলে যে জাম্পারটা মেরেছি, এইটা আমি কি করেছি, এই বুস্ট আইসির ভোল্টেজটাকে বাইপাস করে দিয়েছি। তো চলুন কি করে বুস্ট আইসির ভোল্টেজকে বাইপাস করতে হয় সেটা আমরা আমাদের পিসিতে দেখবো। তো পিসির দিকে নিয়ে আসো, কেবলমাত্র যাতে পিসিটা দেখা যায়। ব্যাস, আরেকটু এখান থেকে দেখি, ছাড়ো। ব্যাস। তো এখানে বুস্ট আইসির আমি ডায়াগ্রাম বের করে রেখেছি। এখানে ভিন যেটা এন্ট্রি হচ্ছে সেইটা হচ্ছে আমাদের ভিপিএস ভোল্টেজ। অ্যাকচুয়ালি ভিন আমাদের এন্ট্রি হচ্ছে। আর এখান থেকে যে ভোল্টেজ আউট হচ্ছে, এখানে ভোল্টেজ আউট হচ্ছে এখান থেকে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে পিপি ভিডিডি বুস্ট, ঠিক আছে। তো আমি কি করেছি, আমি এই ভিনকে জাম্পারের মাধ্যমে A3 পিন থেকে B3 পিনে কানেক্ট করে দিয়েছি। পিনে কানেক্ট করিনি আমি, এখানে লাগানো আছে 3100 একটি ক্যাপাসিটার, এবং বাম সাইডে লাগানো রয়েছে আমাদের 3190 একটি ক্যাপাসিটার। এই দুটো ক্যাপাসিটারকে আমি জাম্পারের মাধ্যমে কানেক্ট করে দিয়েছি। তাতেই আমার প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোনটাতে যে সমস্যা এসেছিল, সেইটা সমস্যা হয়েছিল আমাদের এই আমাদের যে বুস্ট ভোল্টেজের যে আউটপুট রয়েছে, পিপিবি পিপি ভিডিডি বুস্ট, এই আউটপুটটা আমাদের শর্ট হয়ে গেছিলো, যেই কারণে আমাদের ফোনটা ডেড হয়ে গেছিলো। তো আমি যখন এটা ডায়াগনোস করেছি, তখন দেখলাম যে এই আমাদের বুস্ট আইসি রিমুভ করার পর শর্ট আমাদের রিমুভ হয়ে গেছে, এবং আমি এর মাধ্যমে, জাম্পারের মাধ্যমে কাজটি কমপ্লিট করেছি। তো এখানে এসসিএ এসডিএ কিছু পিন আছে, যে এনাবেল কিছু পিন আছে, যেটা আমাদের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমরা যারা অ্যান্ড্রয়েড রিপেয়ার করি তারা জানি ডিসি টু ডিসি আইসি, এটা অ্যাকচুয়ালি বুস্ট আইসি আর ডিসি টু ডিসি আইসি অ্যাকচুয়ালি সেম, যেই কারণে এটাকে বাইপাস করা পসিবল। তো এটাই এই ফোনটার কেস স্টাডি। তো আপনাদের কাছে আইফোন এক্স এস, আইফোন 8, আইফোন 7, সে যে মডেলই হোক না কেন, যাতেই বুস্ট আইসি লাগানো থাকুক না কেন, আপনারা এভাবে একে চেঞ্জ না করেও প্রবলেমটি সলিউশন করতে পারবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।